নবীজিকে নিয়ে যাওয়া হলো আসমানের জগতে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে নবীজি দেখলেন বিরাট বড় বড়ই গাছ। এই বড়ই গাছের নিচে হযরত আজরাইল বসা। আল্লাহর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি সেই মালাকুল মউত যিনি মায়ের কোল খালি করে দেয়, বাবার কোল খালি করে দেয় গো নবী। উনি সেই লোক যিনি সন্তানকে এতিম বানায়, সন্তানকে তিনি এতিম বানায়। ওনার নাম মালাকুল মউত। উনি সবার সাথে মোলাকাত করবে গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আজরাইল করেন কি? বলে, হুজুর এই গাছের নিচে বসে আছি, প্রত্যেকটা গাছের পাতার ভিতরে একজন করে আদম সন্তানের নাম লেখা। নবী গো, কবে মৃত্যু হবে, কবে জন্ম হবে, ভাগ্যে কি আছে পাতার মধ্যে লেখা আছে। কোন দিন কোন সময় মারা যাবে তাও লেখা। ইয়া রাসূলুল্লাহ, যখন বান্দার হায়াত শেষ হয়ে যায় 40 দিন আগে সিদরাতুল মুনতাহার পাতা ঝরে পড়ে যায়। আমি পাতাটা ধরে নিয়ে নোট করে ফেলি কে মারা যাবে। হুজুর 40 দিন পর্যন্ত এই বান্দার সামনে দিয়ে সকালবেলা একবার, বিকেল বেলা একবার আসা যাওয়া করি আর বলি, হে বান্দা, তোমার জীবনের আরো 40 দিন সময় বাকি আছে। তুমি এখনো সুদ খাও, এখনো ঘুষ খাও, এখনো নামাজ পড়ো নাই, এখনো হালাল খাও না, এখনো মায়ের সেবা করো নাই, এখনো তুমি মার অবাধ্য, বাবার অবাধ্য, এখনো তুমি নেশা করো, এখনো তোমার হুঁশ হয় নাই। হুজুর, আমি প্রত্যেক দিন সকালবেলা একবার, বিকেল বেলা একবার ওই বান্দার সামনে দিয়ে আসা যাওয়া করি। ইয়া রাসূলুল্লাহ, যার কপাল ভালো সে তওবা করে ফিরে আসে, যার বদনসিব নবী গো সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। জগন্নাথপুরের মুসলমান জানি না রে কার সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে। কার সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে, কার পাতা জানি পড়ে গেছে রে। আজরাইল বলেন, হুজুর প্রত্যেক দিন 2 বার আসা যাওয়া করি আর বান্দাকে হুঁশ করি, ও বান্দা তোমার এখনো কি সময় হয় নাই? মসজিদে যাওয়ার সময় কি হয় নাই? এখনো কি জিকির করার সময় হয় নাই? এখনো কি হালালের জিন্দেগি গঠন করার সময় হয় নাই? নবী গো, প্রত্যেক দিন 2 বার আসা যাওয়া করি, যার ভাগ্য ভালো সে তওবা করে ফিরে আসে। বদনসিব তওবা করতে পারে না, বদনসিব তওবা করতে পারে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। হে মুসলমান, কার জানি রে সিদরাতুল মুনতাহার পাতা ঝরে গেছে? কার জানি রে বাবার আগে সন্তানের পাতা ঝরে যায়, বাবার আগে। বাবার আগে সন্তানের পাতা ঝরে যায়, স্বামীর আগে বিবিরটা ঝরে যায়, বিবির আগে স্বামী, বড় ভাইয়ের আগে ছোট ভাই, ছোট ভাইয়ের আগে বড় ভাই। পাতা কার জানি ঝরছে রে। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেখানেই পালাও না কেন, যত দূরেই যাও না কেন, 7 আসমান আর জমিনের ভিতরে যেখানেই লুকাও না কেন, মরণ তোমার সঙ্গে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা। তুমি মালিকের দরবারে ফিরে যাওয়া লাগবে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা মালিকের জন্য মালিকের কাছে ফিরে যাব। কি নিয়ে যাব? আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তোমাকে আমি বৃষ্টি দিয়ে তোমার সজল সবুজ শ্যামল জন্য খাবারের জন্য রিজিক দিয়েছিলাম। ও বান্দা, তোমাকে দুধ খাওয়াইছি, মাছ খাওয়াইছি, গোশত খাওয়াইছি, করছো কি? কি জবাব সেই দিন আমরা দিব বলেন তো? কি জবাব সেই দিন? কি জবাব সেই দিন দিব? আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা তুমি শোনো, ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবর থেকে তোমাকে আমি আল্লাহ উঠাবো। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তুমি যা পাঠাইছো দুনিয়ার থেকে তা আমি দেখাবো। দুনিয়ার থেকে তুমি যা পাঠাইছো আমি দেখাবো। তুমি পাঠাইছো কলার মধ্যে ভেজাল দিছো, ফরমালিন মারছো, আনারসে ফরমালিন, আমের মধ্যে ফরমালিন, বিরিনির মধ্যে মেডিসিন, খাবারের মধ্যে মেডিসিন। তুমি 2 নম্বরে ভেজাল ঢুকাইছো, মালে কম দিছো, বান্দা আমি দেখাইবো। তুমি নামাজ ছেড়ে দিয়েছো, বান্দা দেখাবো। তুমি জানা করেছো, বান্দা দেখাবো। তুমি সুদ খেয়েছো, বান্দা দেখাবো। অন্যের সম্পদ তুমি মেরে খেয়েছো, সেদিন আমি দেখাবো তোমাকে কি পাঠাইলা তুমি। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আমি তোমাকে সেই দিন দেখাবো, তুমি দেখবা। ইয়া আইয়ুহান নাস, হে মানব, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দিল? কে তোমাকে নামাজ থেকে বিমুখ করলো? কে তোমাকে রোজা থেকে জুদা করলো? কে তোমাকে হালাল থেকে জুদা করলো? কে তোমাকে নবীর প্রেম থেকে জুদা করলো? কে তোমাকে সুন্নাত থেকে জুদা করলো? কে তোমাকে নবীর আদর্শ থেকে জুদা করে দিল? সেই দিন আল্লাহ পাক জাহান্নামের উপরে আজাজিলকে তুলে ধরে রাখবে। জাহান্নামীদেরকে ডেকে ডেকে দাবড়িয়ে দাবড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের সামনে দাঁড়ায় বলবে, রব আমাদের কোনো দোষ নাই, ওই আজাজিল ধোঁকা দিয়ে দিয়ে আমরা জাহান্নামী বানাইছে। আল্লাহ আমাদের কোনো দোষ নাই, আল্লাহ আমরা নির্দোষ। আল্লাহ বলবে, ও আজাজিল আমি তো ন্যায় বিচারক, তোমার কি কোনো কথা আছে নি রে আজাজিল? আজাজিল বলবে, হ্যাঁ আল্লাহ বক্তব্য আছে। বলে, কি বক্তব্য বলো? আল্লাহ ওদের জন্য বৃষ্টি দিছে কে? বলে, আমি দিয়েছি। রিজিক দিছে কে? বলে, আমি দিয়েছি। খাবার দিছে কে? বলে, আমি দিয়েছি। আল্লাহ ওদের হেদায়েতের জন্য কিতাব দিলা, উলামা ইকরাম গেল, ওলি গেল, বুজুর্গরা গেল। আরে আপনাদের অঞ্চলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি কোথায় আপনার জকিগঞ্জ, সেখান থেকে এসে এই দেশের মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন, পয়সা করে দিয়েছেন। একটা দিনের জন্য দেখেন নাই কি দিছেন কি দেন নাই? কি কথা বলেন ঠিক কিনা? একটা দিনের জন্য দেখেন কি দিছেন কি দেন নাই, দেখে নাই। কোনদিন বলে নাই আমাকে এত দিতে হবে। কি কথা বলে ঠিক কিনা? বলছে? বলেন নাই, কোনদিন বলেন নাই। আরে কেন আসছেন তিনি? কি জন্য? এই জনপদের মানুষ যাতে আল্লাহওয়ালা হয়, কোরআন শিখে, নবীর প্রেমিক হয়, সেই জন্য আসছে। কি কথা বলেন ঠিক কিনা? ও বাজার, স্বার্থ একটাই ছিল, দাইল আল্লাহ, আল্লাহর দিকে ডাকার জন্য আসছে। দাইল আল্লাহ, আল্লাহর দিকে ডাকার জন্য আসছে। দাইল আল্লাহ, আল্লাহর দিকে ডাকার জন্য এসেছিলেন তিনি। আল্লাহর ফেরেশতারা, আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ ওই আজাজিল আমাদেরকে জাহান্নামী বানাইছে। আজাজিল বলবে, আল্লাহ তুমি তাদেরকে খাওয়াইলা, রিজিক দিলা, খাবার দিলা।
বৃষ্টি দিলা, ফল দিলা, মাছ দিলা, সব কিছু দিলা। একটু মনোযোগ দেন, জিহ্বা আমাদের কয়টা? একটা জিহ্বা। একটা জিহ্বার উপরে খাবার দিলেন আম, জিহ্বায় বলল আম, কাঁঠাল, লেবু, কলা, পেঁপে, মিষ্টি, দই, আনারস, আঙ্গুর, বেদানা, মাছ, হরেক রকমের মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ। এক এক মাছের এক এক স্বাদ, সব মাছের এক স্বাদ না। এই এক এক মাছের এক এক স্বাদ যিনি দিলেন তিনি আল্লাহ। পৃথিবীর সব বিজ্ঞানী যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা ট্যাংরা মাছ বানাই দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? বাজান খুব মনোযোগ দিয়ে যাবেন বন্ধুগণ। আল্লাহ পাক একটা জিহ্বা বানাই দিলেন, এই জিহ্বার উপরে হরেক রকমের খাবার দিলাম। একটা দিনের জন্য আল্লাহ বলে নাই বান্দা জিহ্বার স্বাদ আমাকে দিয়ে যা, জিহ্বার বিল আমাকে দিয়ে যা। চোখ দিলেন আমার আল্লাহ, চোখটা অন্ধ করে বুঝে দেন, পৃথিবী অন্ধকার দেখা যাবে, অন্ধকার অন্ধকার অন্ধকার। চোখটা খোলার পরে দুনিয়ার আলো দেখা যায়। কি চমৎকার আল্লাহ চোখ দিলেন। ওরে আল্লাহর দেওয়া চোখ দিয়ে 60 বছর ধরে দুনিয়া দেখলেন। একটা দিনের জন্য আল্লাহ বলে নাই বিল দিয়ে যা, বিল দিয়ে যা, বিল দিয়ে যা। শুধু আল্লাহ বলছেন বান্দা নামাজের সময় হলে সিজদায় পড়ে যাও। শুধু আল্লাহ বলছেন নামাজের সময় হলে সিজদায় পড়ে যাও। রোজার টাইম আইলে রোজা রাখো, হালাল খাও। ওই আল্লাহর দেওয়া চোখ দিয়ে তুমি কোরআন পড়ো। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা দিনের জন্য বিল চাই নাই। আর একটা কুত্তারে যদি আপনি খাওয়ান, এই কুত্তাটা আপনার বাড়ি পাহারা দিবে। চোর আসে দেখবেন কুত্তা খালি দৌড়াদৌড়ি করে, কিন্তু বাড়ি ছেড়ে চলে যায় না। কুত্তায় লাফালাফি করে, মনিব জায়গাও মনিব দেখেন চোর আসছে, আমি চোর দাবড়াইতেছি, চোর যায় না। ও চিৎকার ডুক্কার করতে থাকে। কুত্তারে দিলেন কি? 2 বেলা খাবার দিয়েছেন পচা গলা। আর আপনার মালিক আপনাকে কত খাবার খাওয়াইলো, তারপরও মালিকের দরবারে সেজদা দিতে মন চায় না। তার মানে বোঝা গেল কুকুরেরও যে কৃতজ্ঞতা আছে, মানুষ হইয়াও সেই কৃতজ্ঞতা আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বললেন ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। আমি আল্লাহ স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করব। আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমার শুকর করো, না শুকরিয়া করিও না। শুকর করো না শুকরিয়া করিও না। শুকর করো না শুকরিয়া করিও না। শুকরিয়া করো না শুকরিয়া করিও না। আমরা শুধু মনে করি আলহামদুলিল্লাহ বললে শুকর হয়ে গেল না। এটা তো আছে। হাইয়া আলাস সালাহ বলার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাওয়ার নাম শুকর। কাজে কর্মে আছেন মাঠের মধ্যে, হাইয়া আলাস সালাহ বললো, আপনার এখন হাতে সময় নেই, মাঠের মধ্যে নামাজ পড়ে নেন, আল্লাহ খুশি হয়ে যাবে। মাঠের ভিতরে নামাজে দাঁড়ায় যান, জমিন আল্লাহ পবিত্র করে দিয়েছে। দাঁড়ান আপনি মাঠের মধ্যে সিজদায় পড়ে যান। আল্লাহ ডাক দিবে, ও ফেরেশতারা দেখ, আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি, আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি, কিন্তু আমারে বান্দা দেখ কাজের ভিতরে আমি আল্লাহকে সিজদা দিয়ে বসছে। ওরে কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, হিংসা, মোহ, কামনা, বাসনা দিয়া দুনিয়া, পেট, দুনিয়ার সৌন্দর্য, পৃথিবী সব দিলাম, আকাঙ্ক্ষা সব দেওয়ার পরেও আমার বান্দা দেখ দুনিয়া পাওয়ার পরেও দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ততার জন্য আমার বান্দা সিজদার মধ্যে পড়ে গেছে। ফেরেশতারা রে, তোরা এ বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, দেখ যা যা আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও যাদমরি কামিনীর ওই কোলেতে
কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। কুকুর, কুকুর থেকে আমাদের বোঝার অনেক কিছু আছে। এ আলেম, বলো কি জন্য তুমি দিন শিখেছিলা? সেই দিন আমরা বলবো আল্লাহ দিন শিখেছিলাম তোমাকে খুশি করার জন্য, মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য। আল্লাহ বলবে না, তুমি মিথ্যা বলেছো। দিন শিখেছো মানুষ দেখে তোমাকে অনেক বড় মুফতি বলে, অনেক বড় বক্তা বলে। সেই দিন আল্লাহ ডাক দিবে, বান্দা তুমি দিন শিখেছো দুনিয়া পাওয়ার জন্য। মানুষ বড় মুফতি বলবে, কারি বলবে, অনেক বড় বক্তা বলবে, আলেম বলবে। দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে আলেম বলেছে, মুফতি বলেছে, কারি বলেছে, যাও আজকে আমি আল্লাহর দরবারে কিছুই পাবা না। সেই দিন ওই কারি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেবের হাত পা গুলি বেঁধে বেঁধে উপর করে করে টেনে টেনে সেই দিন জাহান্নামে নিয়ে যায়, নিয়ে ফেলে দিবে। শুধু ইখলাসের জন্য আলেমরাও সেই দিন জাহান্নামে চলে যাবে। আহা, কঠিন। ইখলাস এত দামি জিনিস। ইখলাস, ইখলাস আরবি শব্দ, এর অর্থ হচ্ছে একনিষ্ঠতা, একান্ততা। একবার একনিষ্ঠতার সাথে করতে হবে, যা করবেন লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি নামাজ আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি কুরবানি আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি মরণ আল্লাহর জন্য, লিল্লাহি 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 ওই আল্লাহর জন্য, রাব্বিল আলামিন যিনি সমস্ত জগৎ সমূহের রব। আমার জীবনের নামাজ, কুরবানি, জীবন মরণ যা কিছু আছে সব আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য হবে। আমরা দান করি মানুষ দেখানোর জন্য। মাহে রমজান আসার পরে আমাদের দেশে অনেকে দান করে। কি দান জানেননি? একটা পচা কাপড় দেয়। এই পচা কাপড়, কি কাপড়ের কাপড়, 3 মাস পরলে কাপড় ক্ষয়ে পড়ে যায়। এরপর শুধু দান না, ওই দান দেওয়ার সময় গরিব মানুষের ধমক দেয়, ধাক্কা দেয়। আহা, কি দান আমাদের দেশে চলতেছে। আল্লাহর কসম করে বলি, দানের সিস্টেম এরকম না। দানের পদ্ধতি হলো, ওই গরিব মানুষের বাড়ি আপনাকে খাবার পৌঁছায় দেওয়ার নাম হলো দান। আপনার উপরে যদি যাকাত ফরজ হয়, তাহলে এই যাকাতটা আপনি ভাগ বাটোয়ারা করে সমান তালে আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসীর বাড়িতে আপনি নিজে মাথায় করে পৌঁছাই দেওয়ার নাম হলো যাকাত। যারা পৌঁছাই দিবে তারা আসল কাজ করবে। আর যারা মানুষ ডেকে এনে লাইন ধরে যাকাত দিয়ে মানুষ দেখাবে, এই যাকাতের 4 পয়সাও দাম নাই। এটা মানুষ দেখানোর যাকাত, 4 পয়সাও দাম, 1 পয়সাও দাম। আল্লাহ ডাক দিবে, দানবীর, হে দানশীল, তুমি কি জন্য দান করছো? দানশীল বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিয়েছিলাম। আল্লাহ বলবে, মিথ্যা বলছো। মানুষ যাতে তোমাকে দানবীর বলে, দানশীল বলে, এই জন্য তুমি দান করছো। যা আমি আল্লাহর কাছে কিছু পাবে না। তুমি দুনিয়ার মধ্যে তুমি পাইছো, আমি আল্লাহর কাছে কিছুই তুমি পাবে না। সেই দিন আল্লাহ পাক তার হাত পা বেঁধে উপর করে করে টেনে 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 জাহান্নামে নিয়ে চলে যাবে। ওই দিন দানশীল আর কিছুই পাবে না, শুধু ইখলাসের জন্য সে কিছুই পাবে না। অথচ দুনিয়াতে কোটি কোটি টাকা দান করেছে, কিয়ামতের মাঠে কিছুই পাবে না, শুধু ইখলাসের জন্য কিছুই পাবে না। মুসনাদ আহমদের মধ্যে হাদিস আছে, নবীজি বলেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে সৃষ্টি করলেন, জমিন
জমিন সৃষ্টি করার আগে আল্লাহ পানি সৃষ্টি করলেন। এই যে আপনাদের বন্যার সময় এই পুরো এলাকাটা পানির নিচে ছিল, আজকে বন্যা নাই, পানিও নাই, পানি শুকায় গেছে। কোটি কোটি মন দিলেন পানি আল্লাহ, আবার নিয়ে চলে গেলেন আবার আল্লাহ। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই ক্ষমতার মালিক কে? 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 আল্লাহ 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 আল্লাহ। যে আল্লাহ কোটি কোটি মন পানি এই সুনামগঞ্জে দিলেন, সে আল্লাহ কোটি কোটি মন পানি নিয়ে আবার জায়গাটাকে আল্লাহ শুকনা বানাই দিচ্ছে। আল্লাহ আল্লাহ। সেজদা দিলে ওই আল্লাহকে দেন, জিকির করলে আল্লাহ করেন, ভরসা করলে আল্লাহর উপরে করেন, ভরসা করলে আল্লাহর উপরে করেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলেন যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন এ বান্দা ভরসা করলে আমার উপরে করো, কারণ রিজিকের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর কাছে কোনো অভাব নাই, আমি আল্লাহর কাছে কোনো অভাব নাই, আমি আল্লাহর কাছে কোনো অভাব নাই। ভরসা করলে আমি আল্লাহর উপরে করো। তামাম সৃষ্টির মধ্যে পানি, পানি বাষ্প হলো, আসমান তৈরি হলো, অবশিষ্ট দিকে জমিন তৈরি হলো। জমিন লড়াচড়া করে, জমিন লড়াচড়া করে, জমিন থরথর করে কাঁপে, লড়াচড়া করে, নড়াচড়া করে, থরথর করে কাঁপে। আল্লাহর নবী বলেন এই জমিনকে শক্ত করে ধরে রাখার জন্য আল্লাহ পাক পাহাড় তৈরি করলেন। পৃথিবীর জায়গায় জায়গায় পাহাড় বানাইয়া আমার আল্লাহ জমিনকে প্যারাগ্নের মতো ঘিরে দিয়ে পাহাড়কে জমিনের সাথে ফিট করে দিলেন। আর জমিন লড়াচড়া করলো না, জমিন শক্ত হয়ে দাঁড়ায় রইল। বন্ধুগণ আমার, আমাদেরকে শুকর গুজারি বান্দা হতে হবে, শুকর গুজারি বান্দা। বলছিলাম একটা কুত্তা মনিবের খুব ভক্ত। কেমন ভক্তের ভক্ত যে মরে যাবে কিন্তু দরজা ছাড়বে না। আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহ এত কিছু আমাদেরকে দিয়ে, এই যে সূর্যটা, এখন সূর্য নাই, দুনিয়া অন্ধকার, বাংলাদেশটা এখন পুরাটাই অন্ধকার, কুয়াশা। যদি এইভাবে 6 মাস সূর্য না উঠে, আমাদের কিছু করার আছে? আহা, ফসল নষ্ট হয়ে যাবে, বাংলাদেশ অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে, কি অবস্থা হয়ে যাবে, সারা দেশে কান্নার রোল পড়ে যাবে, তুফান উঠে যাবে, অশান্তি সৃষ্টি হবে, চুরি ডাকাতি খুন খারাপি হবে, কি মহা মুশকিলে পড়ে যাবে মানুষ। আল্লাহ কত বড় দয়া করলেন, প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুবে যায়। সূর্য আল্লাহর কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে বলে, হে রব, আপনি অনুমতি দিলে আমি পৃথিবীর মানুষের জন্য আলো নিয়ে ফিরে যাব। পৃথিবীতে অনেক পরিমাণে জুলুম, অত্যাচার, গুনাহ, বহুত কিছু সংঘটিত হয়। সূর্য বলে, আল্লাহ, আমি আবার পৃথিবীর মানুষের জন্য আবার আলো নিয়ে ফিরে যাব। তুমি যদি অনুমতি না দাও, আমি সেজদার মধ্যে পড়ে থাকবো। আল্লাহ এত বড় দয়াবান। দুনিয়ার মানুষ এত গুনাহ করে, এত নাফরমানি করে, এত অপরাধ করে, তারপরে আল্লাহ সকালবেলা সূর্যটাকে আবার উঠে দুনিয়ার মানুষের জন্য আলো ফিরিয়ে দিয়ে দেয়। রহমান রহিম, রহমান রহিম, রহমান রহিম, রহমান রহিম। এই যে অন্ধকার নেমে আসছে ঢাকা শহরে, আমার দেশের কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকার মালিক, কোথায় ছেলে, কোথায় মেয়ে, বার হাউসে, হ্যাঁ, ড্যান্স ক্লাবে, বার হাউসে, ড্যান্স ক্লাবে যে নাচতেছে, গাইতেছে, আনন্দ ফুর্তি করতেছে, মদ খাইতেছে, বিয়ার খাচ্ছে, কি সারা রাত ধুম 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 করে ঢাকার শহরে গাড়ি চালাচ্ছে। এই অবস্থা চলতেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে জমিনটাকে মাটির সাথে ধসিয়ে দিতেন, কিন্তু না, সূর্যের আলো আবার সকালবেলা ওঠে। আমার দেশের কোটি কোটি টাকার মালিক, অনেক বড় বড় ধনীরা টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না। যেই শহরের ড্যান্স ক্লাবের মধ্যে তারা নাচে, গায়, টাকা উড়ায়, সেই শহরের কোনায় বসে কত মা টাকার অভাবে ওষুধ কিনতে না পারে ধুকে ধুকে মারা যায়। কি কথা বলেন, ঠিক কিনা? বহু আছে, বহু আছে। কি করে বলবো আপনাকে বলেন?
সেদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতেছি, রাত অনেক, 1টা বাজে। তো সতরার হুজুর কেবলার মাজার শরীফের সামনে স্ট্যান্ডে দাঁড়িয়েছি। আমাদেরকে দেখে এক বৃদ্ধ লোক হেঁটে হেঁটে আসতেছে, চাদর গায়ে, খালি পায়ে। তো আসার পরে আমি দেখলাম লোকটা খালি পায়ে, তো কিছু বলে না। আমি বললাম, মুরব্বী কি ব্যাপার, এত রাত্রে আপনি? তো পার দিকে চেয়ে দিক খালি পায়ে, শুধু একটা চাদর এভাবে দিয়ে কাঁপতাছে, প্রচন্ড শীত। আমি চাদরটা দেখে টের পাইছি যে উনি তো খালি গায়ে, শুধু চাদর। জিজ্ঞেস করলাম, মুরব্বী শুধু চাদর, শীতের কাপড় নাই? বলে না। বলো ছেলে পেলে নাই? আছে। আফসোস লাগতে লাগলো, হা কোন সন্তানের পিতা আজকে এই অবস্থায় শীতের মধ্যে কাঁপতেছে। তাই বললাম, বাবা সন্তান টন্তান কি নাই? হ বাবা আছে, দুনিয়াটা বড় কঠিন জায়গা। পরে আমার গাড়িতে সবসময় কম্বল রাখি আর কি, না আমরা তো মুসাফির মানুষ, কোথায় যাই না যাই, রাত কোথায় থাই না থাই, গাড়ির ভিতরে হওয়া লাগতে। তো 2টা কম্বল তারে দিলাম, টাকা দিলাম যে জুতা কিনে নিয়ে। খুশি হলো, বললো যে বাবা দুনিয়াটা কিছুই না। তখন আফসোস করলাম, হারে কোন সন্তানের বাবা আজকে রাত্রিবেলা শীতের মধ্যে কাঁপতেছে। চিন্তা করেন, কত সন্তানের বাবা এরকম আছে, বহু সন্তানের বাবা আছে, বহু সন্তান আছে পিতার খোঁজই নেয় না, বহু সন্তান আছে মায়ের খোঁজ নেয়, বহু আছে। কয়টা দেখাবো আপনাকে? হ্যাঁ, যুবকদেরকে বলে দিয়ে যাই, বন্ধু ইসলাম তার মানে এটাই না পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় ঘুরবেন আর মনে করবেন দিন হয়ে গেছে। না, ইসলাম এটার নাম আপনার ঘর থেকে আপনার প্রতিবেশী গরিব মানুষের ঘরে খাবার পৌঁছানোর নাম। কি কথা বলেন, ঠিক কিনা? যদি আপনার ঘর থেকে প্রতিবেশীর ঘরে খাবার না পৌঁছায়, হরিদি যত সুন্দর পাগড়ি পরে ঘোরো না কেন, লাভ নাই। হ্যাঁ ঠিক আছে, বলেন কেন, জোরে বলেন। খোলাফায়ে রাশিদিনের সারা জীবনের সুন্নাত ছিল, সারা জীবনের সুন্নাত। আল্লাহর নবী সারা জীবনের সুন্নাত ছিল, উম্মত এটা ভুলেই গেছে। মুনি সারা জীবনের সুন্নাত ছিল। আল্লাহর নবী বলতেন, উম্মত তোমার তরকারির মধ্যে ঝোল বাড়ায় দাও, এই ঝোলগুলি তরকারিগুলি তুমি প্রতিবেশীর মধ্যে দিয়ে দাও। তোমার ভারী বাড়িতে ভালো রান্না হলে তুমি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাও। আপনার অনেক সময় দেখবেন গ্রামে অনেক দরিদ্র দাদা আছে, নানা আছে, গরিব ছেলেরা দিন মজুরি করে, ইচ্ছা থাকলেও বাবার জন্য ভালো খাবার আনতে পারে না, 6 মাসেও গরুর গোশত রান্না হয় না। ও বন্ধু, আপনার ঘরের মধ্যে যদি ভালো রান্না হয়, ওই মুরব্বী দাদা দাদির জন্য, চাচা চাচির জন্য আপনি বাটি ভরে কিছু তরকারি পাঠায় দিবেন। আল্লাহর কসম করে বলি, মুরব্বী খুশি হয়ে যাবে। ওই খুশিতে মনের থেকে আপনার জন্য দোয়া করে দিবে। এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে, কোনোদিন রিজিকের অভাব আপনার হবে না। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এই সুন্নাত আমাদের মনেই নেই, এটা ভুলে গেছি আমরা। হযরতে খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির জামানার একটা ঘটনা শুনি। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ তার আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। যে 7 শ্রেণীর বান্দা ইখলাসের সাথে কাজ করবে, 1 নাম্বার দুনিয়ার যারা ন্যায় বিচার করবে, আদল করবে। মনে কিছু নিয়েন না, আমাদের সমাজে এখন অনেক জায়গায় দেখা যায় যারা বিচার আচার সালিশ দরবার করে অনেকে মুইতেই পানি নেয় না। ঠিক আসতে কোন জোরে বলেন। যারা মুইতে পানি নেয় না, ও বিচার কি করবে? ও তো ডান বাম দিয়ে টেবিলের নিচ দিয়ে আগে পকেটে মেরে দিচ্ছে, এর জন্যই তো সঠিক বিচার হয় না। কি বাবা বাজান খারাপ কইছি আমি? বিচার করবে হলো মুরব্বীরা, একবারে বয়োজ্যেষ্ঠ লোক, আবেদ সালেহ, যারা নামাজ কালাম পরে, পরহেজগার, আল্লাহ খুদার ভয় আছে, এরা হলো বিচার করে। এরা বিচারে বসলে এদের চিন্তা হলো, আল্লাহ আমি 2 দিন পর কবরে চলে যাব, এই মানুষের টাকা পয়সা নিয়ে 2 নম্বরই বিচার করলে আল্লাহ আমার উপায় কি হবে? তাদের চিন্তা হলো এটা।
আর মুখতে পারি না, না তুই যে সালিসের বিচারক। ওরে সুরা, উচিত কথা বলে মহাসব আমার বেদর হয়েছে বলে বাবা। এই জন্য আমাদের সমাজ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, আজকে এই অবস্থা চলতেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহি আমরু বিল আদল, আমি মালিক নির্দেশ দিলাম দুনিয়াতে ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করবে। বলে হেসান, দয়া করবে, দয়া করবে, দয়া করবে, দয়া দয়া। ঢাকা শহরে দেখবেন অনেকে ভিক্ষার জন্য আসে, বহু ধনীর গাড়ির দরজা ফাঁক হয় না 2টা টাকা দেওয়ার জন্য। বহু আছে গাড়ির নিচে হয় না, ফাঁক হয় না। উরে টাকার কি দাম, টাকার কি। ভিক্ষুক আসতেছে ঢাকাতে 2 নম্বর ভিক্ষুক আছে। একদিন এই টঙ্গী যাইতেছি ওয়াজ করার জন্য, মাজুখা তো বাসের ভিতরে বইরেছি, এক ভিক্ষুক এসে কয় হুজুর, আমি 2টা দিছি। 2টা দেওয়ার পরে কয় আজ থেকে 6-7 বছর আগে আমি 2টা ভিক্ষা লই না। আমি চিন্তা করি ওরে জমিদার, বললাম যে তুমি এত বড় জমিদার তা ভিক্ষা করতে আইছো কে? তো তোমার মতো ডিজিটাল ভিক্ষুক তো জীবনে দেখছি না। হুজুর দিবেন, না দিলে 5টা উল্টা আপনারা দিয়ে গেলাম। হাই হাই হাই, আমার ইজ্জত গেল না, ইজ্জতে ফান্সা। ঠিক ওই সময় আমি কই তো কুত্তা খেদাই, তো এখন বিপদ তো পড়ছি। পরে আসে 5টা দেখলাম, যা ভাই তুই চলে যা। এরকম ভিক্ষুক 2 নম্বর ভিক্ষুকও আছে, দেখে ভিক্ষা দিতে। অনেকে ল্যাংরা, খোড়া, কানা, বোবা, অন্ধ, অসুস্থ আছে। আবার অনেকে করে কি পলেস্টার দিয়ে সুন্দর করে বাইন্দে সেন্দে লুয়ে আসে, ভিক্ষায় নেমে গেছে। তবে গ্রামের আশেপাশের দারিদ্র পীড়িত মানুষ আছে, বাপ আপনাদেরকে একটা অনুরোধ করে যাব, অনেক হত দরিদ্র মানুষ আছে যারা চাইতে পারে না, কিন্তু অভাবের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। আপনারা একটু খুঁজে খুঁজে তাদেরকে সাহায্য করবে, গোপনেই করে। আল্লাহ অনেক বড় খুশি হয়ে যাবে বন্ধু, অনেক বড় খুশি হয়ে যাবে। আপনার ওই সাহায্যটা পাওয়ার গোপনে দিবেন, প্রকাশ্যের দরকার নেই। এরা প্রকাশ্য চায় না, গোপনে দিয়ে আসবেন। একবার ঘরের মধ্যে রাত্রিবেলা যে পৌঁছাই দিয়ে আসবেন। ওই রাত্রিবেলা আপনার জন্য একটা দোয়া করবে না, জীবনে আপনার কোনো রিজিকের অভাব নেই। কোথার থেকে যে আপনাকে আল্লাহ দিবে আপনি নিজেও বলতে পারবেন। আল্লাহর কসম করে বলি, রিজিকের অভাব হবে না, আপনি খাইয়ে শেষ করতে পারবেন না। কোথার থেকে আসবে আপনি নিজেও দিবেন। আমার জীবনের আদত, আমি কোনো মানুষকে মাহরুম করি না। আমার জীবনের আদত, অভ্যাস। কিয়ামতের মাঠে ওই লোকটা নিকৃষ্ট হয়ে আল্লাহর কাছে, কোন মানুষ যদি কোনো মানুষের কাছে এসে জানজা করে, আল্লাহর হস্তে কিছু চায় আর আপনি তাকে ধমক দিয়ে ফিরিয়ে দেন, এই লোকটা হবে আল্লাহর কাছে নিকৃষ্ট। আর যদি চাওয়ার পরে কিছু না কিছু দিয়ে আপনি বিদায় করে দেন, এই লোকটা হবে আল্লাহর কাছে উৎকৃষ্ট। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কিছু দিবেন বাপ, শুধু আমরা ফাগরি মাথায় দিয়ে চলার নাম সুন্নাত না, এগুলোর নাম সুন্নাত। এগুলো অরিজিনাল সুন্নাত, এগুলি হারিয়ে ফেলছি আমরা, অনেক হারিয়ে ফেলছি। আল্লাহর কসম করে বলি, এগুলো যদি চলমান থাকতো তাহলে আমার দেশের অনেক মানুষ সুখে থাকতো। কি কথা বলেন, ঠিক কিনা? টেনশন ফ্রি থাকতো, অনেক মা দুঃখে থাকতো না, অনেক মা টেনশন ফ্রি থাকতো। কিন্তু আজকে এই সুন্নতগুলি নাই, এই সুন্নতগুলি নাই আজকে। ও বাজান, খলিফা হারুন রশিদের জমানার একটা কথা শোনাই। সিরিয়ার আলেপ্পো শহর থেকে একখানা চিঠি আসছে। চিঠির মধ্যে খলিফা হারুন রশিদের দরবারে লেখা, খলিফা 1 মাস হলো আমাদের দেশের বিচারক অসুস্থ। এই অসুস্থতার জন্য আলেপ্পো শহরে বিচার আচার হয় না, চুরি ডাকাতি বেড়ে গেছে, অন্যায় বাড়ছে। আমাদের জন্য একজন বিচারক পাঠিয়ে দেন। খলিফা চিঠির জবাব লিখলেন, আগামী 1 মাসের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে নতুন বিচারক উপস্থিত হয়ে যাবে। সিরিয়ার আলেপ্পো শহরে ইরাকের বাগদাদ থেকে নতুন বিচারক চলে গেলেন। সকালবেলা ফজরের নামাজের পরে বিচারক বসে গেলেন। বিচারক যখন বসছে,
নতুন বিচারক লোকের একটা বুড়িমাকে ধরে নিয়ে আসছে। বুড়ি, এই বুড়িটাকে ধরে নিয়ে আসার পরে, এই বুড়িমা ধরে নিয়ে আসার পরে লোকেরা খলিফা বিচারক জিজ্ঞেস করলেন এই বুড়িমার দোষ কি? লোকেরা বলল, বিচারক, এই বুড়িমা রাত্রিবেলা রুটি চুরি করতে যায় ধরা পড়েছে, আমরা হাতে নাতে ধরেছি, এই জন্য বিচারের কাঠগড়ায় নিয়ে আসছি। তখন এই বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা আপনি কি সত্যি চুরি করেছেন? বলে, হ্যাঁ আমি চোর। কি জন্য চুরি করছেন বুড়িমা বলবেন কি? বুড়িমা ডেকে বলে, বিচারক আমি চোর, আমি চুরি করেছি, তবে আমাকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা হয়েছে, আমি অকপটে স্বীকার করছি আমি রুটি চুরি করেছি, আমি চোর, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন। বিচারক ডাক দিয়ে বলেন, বুড়িমা বিচার করব, তবে বলেন কি জন্য চুরি করতে গেলেন? বুড়িমা বলতেছে, বিচারক আমার ঘরে দুইটা এতিম নাতি বাচ্চা আছে, আমার ছেলেও নাই, ছেলের বিবিও নাই, দুইটা সন্তান রেখে তারা মারা গেছে, আমি দরিদ্র মানুষ, আজকে 7 দিন হলো এতিম দুইটা বাচ্চার মুখে কোনো খাবার দিতে পারি নাই। 7 দিন পরে আমি বুড়ি সহ্য করতে না পারে রুটির দোকানে রুটি চুরি করতে গিয়েছিলাম, আমি চোর। বিচারকের আর বুঝার বাকি নাই। বিচারক ডাক দিয়ে বললেন, আজকে ফয়সালা দেব না, ফয়সালা দেব আগামীকাল সকালবেলা, তবে কালকে এই শহরের যিনি ডিসি আছেন, নগর প্রধান তিনি আসবেন, যিনি পুলিশ প্রধান তিনি আসবেন, খাদ্য গোদামের অধিদপ্তরের যিনি প্রধান আছেন তিনি আসবেন, শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছেন, আলেপ্পো শহরের ধনীরা সবাই আসবেন, কালকে সকালবেলা আমি বুড়িমার বিচার করব। বিচারকের হুকুম অনুযায়ী, কারণ এই জেলার যিনি প্রধান তিনি কিন্তু জজ, এটা মনে রাখবেন, ডিসি সাহেবের উপরে হলো জজ সাহেবের পাওয়ার। বাংলাদেশের আইনের মাসালা জানিয়ে রেখে নাকি এসপি ডিসির চাইতে বেশি পাওয়ার হলো জজ সাহেবের। জজ হলো জেলার প্রধান, উনি যা বলবেন তাই, ডিসি ওনার কথা শুনতে বাধ্য। তো জজ সাহেব বিচারক যিনি প্রধান বিচারক, উনি বলেন কালকে সবাই থাকবেন উপস্থিত, সবার উপস্থিতিতে কালকে বিচারের ফয়সালা করবেন। দেখেন ইসলাম কেমন ছিল আর আজকে আমাদের দেশে কেমন হচ্ছে, খালি বুঝছেন। বিচারক রায় দিলেন, পরের দিন সকালবেলা ডিসি আসছে, এসপি আসছে, খাদ্য অধিদপ্তরের প্রধান আসছে, ধনীরা আসছে। বিচারক বলেন, এই বুড়ি চুরি করেছে, আল্লাহর আইন অনুযায়ী শাস্তি হলো তার হাত কেটে ফেলে দেওয়া, কিন্তু আমি বৃদ্ধতার জন্য, অকপটে শিকারের জন্য তার হাত কাটা থেকে বন্ধ করে দিলাম, মওকুফ করে দিলাম। এই বুড়ির জন্য আমি 100 বেত্রাঘাত আমি নির্ধারণ করলাম, আর 100 রৌপ্য দিনার আমি জরিমানা ধার্য করলাম। এই কথা বলার পরে বিচারক নিজের আসন থেকে নেমে বললেন, এ সমাজের মানুষ, এই বুড়ি চুরি করে নাই, এই সমাজ তাকে চুরি করতে বাধ্য করেছে। দেখেন কে বুড়ি চুরি করে না, এই বুড়িকে সমাজ চুরি করতে বাধ্য করেছে। নতুন রায়, বুড়ির জন্য 100 বেত্রাঘাত নির্ধারণ করেছিলাম, এই 100 বেত্রাঘাতের 20টা বেতের বাড়ি আমি খলিফার জন্য নিযুক্ত করলাম। কারণ খলিফা যদি এই বুড়ির বাড়ি খাবার পৌঁছানোর ব্যবস্থা করত, তাহলে এই বুড়ি চুরি করতো না, বয়স্ক ভাতা পায়। এটা খলিফা ব্যর্থ, খলিফার জন্য 20টা বেতের বাড়ি নির্ধারণ করলাম। যেহেতু খলিফার প্রতিনিধি আমি, অতএব আমার হাতের মধ্যে আগে মারা হোক। বিচারক হাত পেতে দিলেন, ওনার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হলো কষে, হাত পেটে রক্ত পড়তে লাগলো। এবার বিচারক বললেন, যিনি নগর প্রধান আছেন, খলিফার পক্ষ থেকে উনি প্রধান, ওনার দায়িত্ব ছিল এই গরিব মানুষের খোঁজ নেওয়া, উনি নিতে পারে নাই।
উনি খলিফার দায়িত্ব পরিপূর্ণ মতে পালন করে নাই বিদায় ওনার হাতেও 20টা বেতের বাড়ি। মারহাবা খান হয় নাই আরো জোরে। ওনার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি ঝেড়ে মারা হোক সমান তলে। ডিসি সাহেবের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হলো। আল্লাহু আকবার জোরে বলেন। হাত ফেটে ফেটে রক্ত পড়তে লাগলো। বলে পুলিশ প্রধান ওনার দায়িত্ব ছিল নগরের পহরা দেওয়া, উনি ওনার দায়িত্ব অবহেলা করেছেন। ওনার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি, সুন্দর করে 20টা বেতের বাড়ি সমান তলে মেরে দেওয়া হলো। এবার বলা হলো খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান ওনার দায়িত্ব ছিল এই গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাই দেওয়া। খলিফার পক্ষ থেকে সে দায়িত্ব অবহেলা করেছে, ওনার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। এই 60টা বেতের বাড়ি সমান তলে মারা হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে? 80টা বেতের বাড়ি চলে গেছে, বাকি আছে 20টি। এবার বিচারক ডাক দিয়ে বলেন এই শহরের ধনী যারা, তাদের দায়িত্ব ছিল রাত্রিবেলা ঘুমানোর আগে গরিব মানুষের ঘরে খোঁজ নেওয়া। ধনীরা যদি খোঁজ নিত এই বৃদ্ধা নারী চুরি করা লাগে না, কারণ এতিম বাচ্চা না খাওয়া, ধনীরা তার ঘর থেকে খাবার পাঠাইলে এই বুড়ি মাছকে 7 দিন না খেয়ে থাকতো না। ধনীদেরকে সমান তলে 20টা বেতের বাড়ি মারা হোক। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। এভাবেই মেরে দেওয়া হলো সমান তালে তালে। হাই হাই। আর আমাদের দেশে বিচার করে মুইতে পারি না, সালিশ করে। কত খারাপ পেয়েছি। হ্যাঁ, বিচার করতে এসেছি, বিরাট বিচার। উক্কা টানতে উক্কা টানতে টানতে উক্কা শেষ। এবার বিচারক ডাক দিয়ে বললেন 100 রৌপ্য দিনার জরিমানা ধার্য করেছি। দেখেন 100 রৌপ্য দিনার ধার্য করেছি বিচার জরিমানা। এই 100 রৌপ্য দিনারের খলিফার পক্ষ থেকে আমি 50 দিনার জমা করলাম। সবাই 50 দিনার করে জমা করেন। বেতের বাড়ি তো খাইছে, উল্টা আরো টিহা দেওয়া লাগছে। বুড়ি না খেয়ে রইল কে? বিচার কারে কয়? আল্লাহু আকবার জোরে বলবেন। হয়েছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরকম যদি বিচার হতো, আমাদের সমাজ কত সুন্দর হয়ে যেত। হে জগন্নাথপুরের মুসলমান, 50 দিনার করে জরিমানা ধার্য করা হলো। সবাই দিতে দিতে 300 দিনার হয়ে গেছে। 20 দিনার রুটির দোকানদারকে দিয়ে দেওয়া হলো। 100 দিনার সরকারি কোষাগারে জমা রাখা হলো। বাদ বাকি দিনারগুলি বুড়ির হাতে দিয়ে বলা হলো, বুড়ি মা, নাতি নাতনি নিয়ে আপনি বাকি এই টাকাগুলি খরচা করবেন। তবে আগামী 1 মাসের মধ্যে আপনি আলেপ্পো থেকে ইরাকের বাগদাদে যাবেন। খলিফা রাজ দরবারে সমস্ত মানুষের সামনে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমার দেশে চাল চুরি হয়ে যায়, গম চুরি হয়ে যায়। বন্যার সময়, করোনার সময় চাল চুরি হয়ে গেছে, গম চুরি হয়ে গেছে, তেল চুরি করে গেছে। উরে সুর চিন্তা করে, চিন্তা করে ও চাল চুরি করে যে গরুর গোস্ত কিনে আছে, গরুর গোস্ত শুয়োরের গোস্তের মধ্যে কোনো তফাৎ নেই। হ্যাঁ, আহা, মসজিদে জুতা চুরি। কয়েকদিন আগে ডিম চুরি হয়েছে। হঠাৎ করে ডিমের দাম আগুন বলা। কিরে, ডিমই নাই বলে দেশে। মুরগি কি সব দেশতে চলে গেছে? ডিম গেল কোথায়? উরে সুরে সুর চিন্তা করে, ডিম নাই, ডিম নাই, ডিম গেল কোথায়? প্রত্যেক রাত্রে কিন্তু মুরগির ডিম পড়ছে।
তো যে সময় ডিমের সংকট, ওই সময় আমি মাহফিল গেছিল ওই ময়মনসিংহের বালুকা। তো বালুকা যেই বাড়িতে খাবার দিবে ওই বাড়িওয়ালা আবার ডিমের আর মানে ফার্ম আছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই বাম্পার হয়ে গেছে হুজুর আল্লাহর কিরে করে আমরা টিয়া পাইছি না। টিয়া কেরা বলো, সিন্ডিকেট আল্লাহ গেছে। দেখেন ডিম ঠিকই পারতেছে মুরগায়। আমি যাই দিয়েছি মুরগায় ডিম ঠিকই পারছে।